নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সম্মানিত উপস্থিতি, আজকে আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিন হিসেবে আবু ফাহাদ ভাইয়ের মাজরাতে আমাদের সাপ্তাহিক দার্স আমরা শুরু করতে পেরেছি। তো আল্লাহ তাআলার হাজার শুকরিয়া যে তিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সালাত আদায় করার গুরুত্ব। সালাত এটা আদায় করার গুরুত্ব সম্পর্কে মহান রব্বুল আলামিন অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন এবং হাদিসে অসংখ্যবার আমাদেরকে এই বিষয় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তো ইনশাআল্লাহ এই সালাত আদায় করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তো এই সালাতের গুরুত্ব বোঝার জন্য প্রথম যে পয়েন্ট সেটা হলো যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমলের অন্যতম আমল হলো সালাত আদায় করা। এই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার নিকট কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয়? তখন তিনি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যথা সময়ে সালাত আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতের নির্ধারিত সময় রয়েছে, সেই নির্ধারিত সময়েই আমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই সালাত আদায় করার একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই আমাদেরকে সালাত আদায় করতে হবে, বিলম্ব ওয়াক্তে আদায় করা যাবে না। তো এই আউয়াল ওয়াক্তে আদায় করাটা এটা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়। বিলম্ব করা যাবে না, বরং বিলম্ব করাটা এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার তিরোধানের পরে 60 বছর পরে সালাতকে মানুষ ইউমিতুন, মেরে ফেলবে, সালাতটাকে মানুষ বিলম্বে আদায় করবে। এবং তার এই ভবিষ্যৎবাণীটা বাস্তবায়িত হয়েছিল, আপনারা জানেন, হাজ্জাজ বিন ইউসুফ, এরপর আব্দুল মালিক ইবনে মারওয়ান, তারা যখন খিলাফতে ছিল তখন তাদের সময়ে সালাতটাকে বিলম্বে আদায় করা হতো। আর তাদের সময়কাল হলো 65 হিজরি থেকে নিয়ে আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি মুসলিম খলিফা হয়েছিলেন, 86 হিজরিতে মারা গিয়েছিলেন। তো এই সময়টাতে তারা সালাতকে বিলম্বে আদায় করত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 60 বছর পর সালাতটাকে মেরে ফেলা হবে, বিলম্বে আদায় করা হবে। তো যদি তিনি মারা গিয়েছিলেন 11 হিজরিতে, তো সেই হিসেব করলে মোটামুটি 60-70 বছর পরেই কিন্তু এই আলামতটা প্রকাশ পেয়েছিল। তারা জোহরের সালাতটাকে বিলম্বে আদায় করত, আসরের সালাতটাকেও বিলম্বে আদায় করত, রাষ্ট্রীয় কাজের দোহাই দিয়ে। রাষ্ট্রীয় কাজের দোহাই দিয়ে তারা এই সালাতগুলি বিলম্বে আদায় করত, পাশাপাশি জুমার সালাত বিলম্বে আদায় করত। সুতরাং আমাদেরকে বিলম্বে আদায় করা যাবে না, বরং আউয়াল ওয়াক্তে যখন যে সময় হয়, সবার কাছে অ্যাপস আছে, অ্যাপসে কিন্তু টাইম দেওয়া আছে কখন সালাতের সময় হলো, আজান হলো, তো ওইটাই হলো আউয়াল ওয়াক্ত। ওই আউয়াল ওয়াক্তেই আমাদেরকে আদায় করতে হবে, বিলম্ব ওয়াক্তে আদায় করা যাবে না। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো যথাসময়ে সালাত আদায় করা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, তুম্মা আই, হে আল্লাহর রাসূল, পরবর্তী কোন আমলটা বেশি উত্তম? তখন তিনি বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করা। তো মা বাবার সেবা করা এটা ইসলামে আল্লাহ তাআলা নিজের হকের পরে মা বাবার হকের কথা উল্লেখ করেছেন, সুতরাং এটার গুরুত্ব অপরিসীম। এরপর 3 নম্বরে আবার জিজ্ঞাসা করলেন, তুম্মা আই, হে আল্লাহর রাসূল, এরপরে কোন আমলটা সর্বোত্তম? তখন তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো জিহাদের গুরুত্ব আপনারা বোঝেন। এখন এই মুহূর্তে ফিলিস্তিনে মুসলিমদেরকে যেভাবে হত্যা করা হয়, এরপরে বার্মাতে কিভাবে মুসলিমদের উপর নির্যাতন করা হয়, তো এই নির্যাতন প্রতিরোধ করার জন্যে অন্যতম মাধ্যম হলো জিহাদ। জিহাদের মাধ্যমেই কিন্তু এগুলি প্রতিহত করতে হয়। সুতরাং ইসলাম বা মুসলিমদের নিরাপদে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিলেন যে সর্বোত্তম আমল, সবচেয়ে প্রিয় আমল হলো যথাসময়ে সালাত আদায় করা।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মা আমিলা আহাদুন শাইআন আফদালা মিনাস সালাতি ওয়া হুসনিল খুলুক, যে মানুষ আল্লাহ তাআলার যে ইবাদতগুলি করে থাকে সেই ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো সালাত আদায় করা। এরপরে বললেন যে হুসনুল খুলুক, উত্তম চরিত্রবান হওয়া। তো আমরা যেমনভাবে ইবাদতকে যেমন গুরুত্ব দেব, অনুরূপ পাশাপাশি আমাদের আখলাক, চরিত্র, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, কাকে সম্মান করতে হবে, এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে ইবাদত একদিকে এটা আল্লাহ তাআলার হক, আর আখলাক, চরিত্র এটা কিন্তু বান্দার হক, যে অপর বান্দার সাথে আমরা কিভাবে আচরণ করব, মনিবের সাথে যারা সাধারণ ব্যক্তিরা আছে তারা কিভাবে আচরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনজিলুন নাস মানাজিলাহুম, মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী তোমরা সম্মান করো। তো সুতরাং এই হাদিসে কিন্তু আমাদেরকে দুটা বিষয়ের কথাই উল্লেখ করা হয়েছে, যেমনভাবে সালাতটা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় আমল, পাশাপাশি উত্তম চরিত্র, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটাও উত্তম একটা আমল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপর এই সালাতটা যে এতটাই গুরুত্বপূর্ণ, সালাতের গুরুত্ব বোঝার দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হলো আল্লাহ তাআলা এই সালাতটাকে যেমনভাবে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা প্রতিটি উম্মতের উপর সালাত ফরজ করেছিলেন। পূর্ববর্তী নবীগণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত সকল নবীকেই আল্লাহ তাআলা সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন, আর সকল উম্মতকে এই সালাত আদায় করতে বলেছেন। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। মহান রব্বুল আলামিন কয়েকজন নবীর নাম উল্লেখ করার পর বলেছেন, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এই সকল নবীদের নাম উল্লেখ করার পর মহান রব্বুল আলামিন বললেন, এই সকল নবীদেরকে আমি ইমাম বানিয়েছিলাম। তারা মানুষের নেতৃত্ব দিত, মানুষকে ধর্ম শিক্ষা প্রদান করত, মানুষের নবী ছিলেন তারা, এবং তাদের কাছে আমি প্রত্যাদেশ পাঠিয়েছিলাম, ওহী পাঠিয়েছিলাম, ফি'লাল খায়রাত, যে কোনো ধরনের ভালো কাজ করার, যে কোনো ধরনের ভালো কাজ সেই ভালো কাজ জন্য তারা করে, এই আদেশ আমি জারি করেছিলাম, এবং জারি করেছিলাম যেন তারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে। ওয়া কানু লানা আবিদিন, আর তারা সকলেই ছিলেন আমার ইবাদতকারী। তারা এই সকল ইবাদতের কথা যেগুলো বলা হয়েছে সেগুলি তারা পালন করতেন। তো আল্লাহ তাআলা এখানে যেহেতু পূর্ববর্তী নবীদের ক্ষেত্রে বললেন যে তাদের উপর আমি যাকাত ফরজ করেছিলাম, সালাত ফরজ করেছিলাম, অন্যান্য যত ভালো আমল রয়েছে সেগুলিও তাদেরকে আমি করার নির্দেশ দিয়েছিলাম। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় পূর্ববর্তী নবী রাসূলগণ তারা কিন্তু সালাত আদায় করতেন। এরপর পূর্ববর্তী নবীগণ যে সালাত আদায় করতেন এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু মাআশিরাল আম্বিয়া উমিরনা আন নুআজ্জিলা ইফতারানা ওয়া আন নুআখিরা সুহুরানা ওয়া আন নাযা আইমানানা আলা শামাইলিনা ফিস সালাহ, যে আমরা নবীগণ, আমাদের সকল নবীকেই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যেন আমরা ইফতারি তাড়াতাড়ি করি, অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথেই যেন আমরা ইফতারি করি, এবং পাশাপাশি সাহারিটা যেন আমরা বিলম্বে খাই। সাহারি বিলম্বে খাওয়ার নির্দেশ দিয়েছেন, ইফতারি তাড়াতাড়ি করতে বলেছেন, এবং আমাদেরকে সালাতে ডান হাতকে বাম হাতের উপর রাখার নির্দেশ দিয়েছেন, যেটা আমরা করে থাকি। আপনারা বর্তমানেও যদি দেখেন ইহুদিদেরকে, তারাও কিন্তু যখন তারা আল্লাহর ইবাদত করে তখন কিন্তু তারা ডান হাতকে বাম হাতের উপর রাখে। অর্থাৎ বোঝা যায় যে ওই সময় তাওরাতেও তাদেরকে এই আল্লাহ তাআলার ইবাদত তথা সালাত আদায় করার সময় তাদেরকেও হাত বাঁধার কথা বলা হয়। পূর্ববর্তী নবী রাসূলগণও সালাত আদায় করতেন, তারাও হাত বাঁধতেন। এবং এই যে হাত বাঁধা, বর্তমান যুগে আমাদের 4টি মাযহাব আপনারা সবাই জানেন, প্রসিদ্ধ 4 মাযহাব, এই 3 মাযহাব তারা কিন্তু হাত বাঁধে। কিন্তু মালিকি মাযহাবের যারা অনুসারী রয়েছে তাদের মধ্যে কিছু কিছু মানুষ, অর্থাৎ আলেম সমাজ বাদ দিলে বাকি সাধারণ মানুষ, তারা কিন্তু হাত বাঁধে না। এটা একটা বড় পরিতাপের বিষয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক নবীকেই হাত বাঁধার নির্দেশ দিয়েছিলেন। সুতরাং এই মালিকি মাযহাবের লোকজন যেটা করে এটা অবশ্যই কোনো ক্রমেই ঠিক না, তাদেরকে এটা বর্জন করতে হবে, তাদেরকে হাত বাঁধতে হবে।
সালাত আদায় করার সময় অবশ্যই হাত বাঁধতে হবে, কেননা পূর্ববর্তী নবীগণ সকলেই হাত বাঁধতেন, পাশাপাশি আমাদেরকেও হাত বাঁধতে বলা হয়েছে। তবে তারা যে কারণটা হিসেবে দেখে সেটা হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন জেলে ছিলেন তখন তিনি হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করেছেন, এটা সত্য। কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তাকে প্রচণ্ড শাস্তি দেওয়া হয়েছিল, যেই কারণে তার হাতের জয়েন্ট ছুটে গেছিল, হাতের যে জয়েন্ট আছে সেটা ছুটে গিয়েছিল, সেই কারণে তিনি হাত বাঁধতে পারতেন না, এই কারণে তিনি হাত বাঁধেন নাই। তিনি যে কিতাব লিখেছেন মুয়াত্তা মালিক, সেই মুয়াত্তা মালিকে তিনি হাত বাঁধার হাদিস উল্লেখ করেছেন। তাহলে আমরা তার আমলটাকে দেখব না তিনি যে কিতাবে যেটা বলেছেন সেটা আমরা আমল করব? অবশ্যই কিতাবে যেটা উনি উল্লেখ করেছেন সেটা আমরা আমল করব। কিন্তু তবুও তারা সাধারণ মানুষ যারা রয়েছে মালিকি মাযহাবের, আপনারা দেখেছেন মসজিদে নববীতে অনেক আফ্রিকান যারা, তারা কিন্তু মালিকি মাযহাবে এবং তারা কিন্তু হাত বাঁধে না। আর কিছু আছে শিয়া, সেটা তো ভিন্ন কথা, তারা তো অন্য সিস্টেমে সালাত আদায় করে। তো চার মাযহাবের মধ্যে মালিকি মাযহাব তারা হাত বাঁধে না, তাদের উচিত অবশ্যই হাত বাঁধা। তাহলে এই হাদিস থেকেও আমরা জানলাম যে পূর্ববর্তী নবী রাসূলগণকেও সালাত আদায় করতে বলা হয়েছে এবং হাত বাঁধতে বলা হয়েছে। এরপর পূর্ববর্তী নবীগণ যে সালাত আদায় করতেন তার অন্যতম একটা দলিল হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন তিনি মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী ছিলেন। যখন তিনি খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে যান তখন তিনি সফর সঙ্গী ছিলেন ওই যুবকটা, এবং তার ব্যাগ থেকেই কিন্তু মাছটা কী করে সমুদ্রে বেরিয়ে যায়, সমুদ্রে নেমে যায়, ভাজা মাছটা সমুদ্রে নেমে যায়। তো সেই ইউশা বিন নুন মুসা আলাইহিস সালাম মারা যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। নবুয়ত দান করার পর তিনি কাফেরদের সাথে যুদ্ধ করেন। কাফেরদের সাথে যুদ্ধ করেন কারণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম থাকা অবস্থায় কাফেরদের সাথে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু বানু ইসরাইল হঠকারিতা করে তারা যুদ্ধ করে নাই। তারা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। নাউযুবিল্লাহ। সেই হঠকারিতা করেছিল। পরে ইউশা বিন নুন তিনি যখন নবী হলেন তখন তিনি যুদ্ধে বের হলেন, এবং যুদ্ধে বের হওয়ার পর যখন কাফেরদের উপর আক্রমণ করলেন বিজয় হবেন, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল। তো তিনি দেখতেছিলেন যে সন্ধ্যা হয়ে আসতেছে, যে বিজয় হতে গেলে কাফেরদের উপর বিজিত হতে গেলে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, আসরের সালাত ছুটে যাবে। তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ তুমি সূর্যকে থামিয়ে দাও যেন আমরা আসরের সালাতটা যথাসময়ে আদায় করতে পারি। তখন আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিলেন, কাফেরদের সাথে যুদ্ধ শেষ করলেন, এরপরে তিনি আসরের সালাত আদায় করেছেন। সুতরাং বোঝা যায় আসরের সালাত আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ করেছিলেন। এইভাবে আরও অনেক দলিল রয়েছে। ইসমাইল আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। ওকানা ইনদা রাব্বিহি মারদিয়া, তিনি আল্লাহর কাছে ছিলেন প্রিয় একজন ব্যক্তি। তো এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন যে পূর্ববর্তী নবী রাসূলগণ তারা সালাত আদায় করতেন। তাহলে প্রথম পয়েন্টে আমরা জানলাম যে সালাতটা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় একটি আমল। এই প্রিয় আমল হওয়ার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল নবী রাসূলগণের উপর এই সালাত আদায় করাটা ফরজ করেছেন। আর এরপর তৃতীয় নাম্বার পয়েন্ট হলো শুধুমাত্র পূর্ববর্তী নবী না, বরং আল্লাহ তাআলা আসমানবাসী যারা রয়েছেন তারাও কিন্তু সালাত আদায় করেন। আসমানের যে সকল ফেরেশতাগণ রয়েছেন তারাও সালাত আদায় করেন। মহান রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লানাহনু সাফুন, ফেরেশতাদের ভাষায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়া ইন্না লানাহনু সাফুন, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার সামনে কাতারবদ্ধ, আমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন আলা তাসুফুন কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, তোমরা কি সেভাবে কাতার করবে না যেভাবে ফেরেশতাগণ তাদের রবের সামনে কাতার করে? তখন জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা জিজ্ঞাসা করলাম ওয়া কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, হে আল্লাহর রাসূল ফেরেশতাগণ কিভাবে আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়? তখন তিনি বললেন ইতিম্মুনা সুফুফাল উওয়াল ওয়া ইয়াতারাসুন, তারা প্রথম কাতারগুলি আগে পূর্ণ করে, তারপরে দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এইভাবে তারা কাতার পূর্ণ করে। এবং ওয়া ইয়াতারাসুন, তারা প্রাচীর ঢালা সীসার মতো হয়ে কাতার সোজা করে, কাতারের মাঝে যে ফাঁকা আছে সেটা বন্ধ করে দাঁড়ায়।
সীসা ডালা প্রাচীরের মাঝে যেমন ফাঁকা থাকে না, অনুরূপভাবে পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিল করে তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। সুতরাং তোমরাও সেভাবে কাতার করো। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম ফেরেশতাগণও সালাত আদায় করেন এবং তারা আল্লাহ তাআলার নিকট এইভাবে প্রথম কাতার পূর্ণ করে, তারপর দ্বিতীয় কাতার এইভাবে। সুতরাং আমরা মসজিদে গেলে বা মুসাল্লাতে আপনারা যদি এখানেও সালাত আদায় করেন, এইভাবেই করতে হবে। এক কাতার পূর্ণ হওয়ার পর তারপর দ্বিতীয় কাতার শুরু হবে। এমন না হয় সামনের কাতার ফাঁকা রেখে তারপর মাঝখান থেকে আবার দ্বিতীয় কাতার শুরু যেন না হয়, যেটা সাধারণত অধিকাংশ মসজিদে হয়। তো তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম ফেরেশতাগণ সালাত আদায় করতেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাতিস সামাউ ওয়া হুক্কালাহা আন তাইত, যে আসমান কড়মড় করতেছে, কেঁপে উঠতেছে, এবং আসমানের কড়মড় করাটা, আওয়াজ করাটা, কেঁপে ওঠাটা এটা যথোপযুক্ত। কেননা লাইসা ফিস সামাই আরবাউ আসাবি ইল্লা ওয়া ফিহি মালাকুন ওয়াদিউন জাবাহাতাহু সাজিদান লিল্লাহি আযজা ওয়া জাল্লা। কেননা আসমানে 4 আঙ্গুল সমপরিমাণ জায়গা ফাঁকা নেই, সেই জায়গাতে ফেরেশতাগণ দণ্ডায়মান হয়ে সিজদায় আল্লাহ তাআলার জন্যে মাথা নত করে রয়েছে। তাহলে চিন্তা করেন, পুরা আসমানে 4 আঙ্গুল সমপরিমাণ জায়গা ফাঁকা নেই, বরং সেই জায়গাগুলিতে ফেরেশতাগণ দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন, আল্লাহ তাআলার জন্য সিজদারত অবস্থায় রয়েছেন। সুতরাং এই হাদিস স্পষ্ট, ফেরেশতাগণ সালাত আদায় করেন, আল্লাহ তাআলার সম্মানার্থে তারা সিজদা করেন, সিজদায় লুটে থাকেন, এবং এদের সংখ্যা, ফেরেশতাদের সংখ্যা এতই বেশি যে পুরো আসমান ভর্তি, যেখানে 4 আঙ্গুল সমপরিমাণ জায়গাও ফাঁকা নেই। অন্য রায়তে বলা হয়েছে মাউজিউ কদাম, একটি পা ফেলার সমপরিমাণও জায়গা আসমানে নেই, বরং সেখানেই ফেরেশতাগণ দণ্ডায়মান হয়ে আল্লাহ তাআলার জন্য ইবাদত করেন, সালাত আদায় করেন। তাহলে এই ইবাদতটা শুধুমাত্র জমিনবাসীর উপর ফরজ করা হয় নাই, জমিনবাসী বলতে জিন জাতি আর মানুষ জাতির উপর ফরজ করা হয় নাই, বরং এটা আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের মাধ্যমেও এই ইবাদতটা করান। এরপর চতুর্থ যে পয়েন্টের মাধ্যমে বোঝা যায় সালাতের গুরুত্ব অপরিসীম, সেই পয়েন্ট হলো যে আল্লাহ তাআলা আমাদের উপর যে এই সালাতটা ফরজ করেছেন, এটা কিন্তু এই জমিনে ফরজ করেননি। এই ইবাদতটা ফরজ করেছেন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সরাসরি আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই জমিন থেকে ডেকে নিয়ে অন্যান্য ইবাদতগুলি আল্লাহ তাআলা ফরজ করেছেন জিবরিল আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর মাধ্যমে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে 7 আসমানের উপরে ডেকে নিয়ে তারপর ফরজ করা হয়েছে। 7 আসমানের উপরে ডেকে নিয়ে তারপর এই সালাতটা ফরজ করা হয়েছে। তাহলে এখান থেকেই বোঝা যায় যে নিশ্চয়ই সালাতটা আল্লাহর নিকট অধিক গুরুত্ব প্রিয়, এই কারণেই 7 আসমানের উপরে এই ইবাদতটা ফরজ করা হয়েছে। তো মেরাজের রাত্রি সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা অতি মহান, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে অর্থাৎ বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মাকদেস পর্যন্ত সফর করিয়েছেন রাতের কিছু অংশে। এরপর সেখান থেকে মেরাজ হয়, 7 আসমানের উপরে তুলে নেওয়া হয়। এরপর সিদরাতুল মুনতাহা অতিক্রম করে এরপর আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন। তিনি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন, তিনি এতটা কাছাকাছি হন যে সুম্মা যহারতু লিমুস্তাওয়ান আসমাউ ফীহি সরিফাল আকলাম। আমি আল্লাহ তাআলার এত কাছাকাছি গেলাম যে আল্লাহ তাআলার দরবারে যে সকল কলম লিপিবদ্ধ করতেছে সেই কলমের লেখার খসখস আওয়াজ আমি শুনতে পেয়েছি। তাহলে এত কাছাকাছি যান, কাছাকাছি যাওয়ার পর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরিজাত আলাইয়া আসসালাহ। এরপরে আল্লাহ তাআলা এই সালাতটাকে ফরজ করেন। তবে এখানে আমাদের ইমানি একটা প্রশ্ন থেকে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা? এই প্রশ্নটা আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন, হাল রাআইতা রাব্বাক
আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন তিনি বললেন, নূরুন আন্না আরাহ, তিনি হলেন নূর, নূরের পর্দার কারণে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাইনি। তো নূরের পর্দার আড়াল রয়েছে, যেটা আপনারা মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে জানেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। মুসা আলাইহিস সালাম পৃথিবী থেকে তিনি আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, তুমি আমাকে লাং তারানি, তুমি দেখতে পারবে না, তবে তুমি যদি দেখতে চাও তাহলে তুর পর্বতের দিকে তাকাও, যদি তুর পর্বত স্থির থাকে তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ তাআলা তার নূরের পর্দা সরালেন, নূরের পর্দার ঝলকে আলোতে ওই তুর পর্বত পুড়ে ছারখার হয়ে যায়, আর তিনি বেহুশ হয়ে পড়ে যান। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। তখন তিনি বিশ্বাস করলেন যে আল্লাহ তাআলাকে দুনিয়াবি এই চোখের মাধ্যমে দেখা সম্ভব না, অর্থাৎ এই নূরের কারণে। সূর্যের আলোতে আমরা কয়েক মিনিট তাকিয়ে থাকলে তারপরে কিন্তু আমরা কিছু দেখতে পাই না কয়েক মুহূর্তের জন্য, এটা সূর্যের আলোর পাওয়ারের কারণে। তো আল্লাহ তাআলার নূরের পাওয়ারের কারণে আল্লাহ তাআলাকে এই দুনিয়াবি চোখ দ্বারা দেখা যাবে না, তবে পরকালে সকল মুমিনগণ আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বাদর, তোমরা যেমনভাবে পূর্ণিমার চাঁদ দেখতে পাও অনুরূপভাবে তোমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। তো এটা হবে মুমিনদের সবচেয়ে বড় পাওয়া, প্রাপ্তি, আল্লাহ তাআলার দর্শন। এটা হবে মুমিনদের পাওয়া সবচেয়ে বড় নিয়ামত, অর্থাৎ জান্নাতের চেয়েও সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলাকে দেখা। তো তাহলে চতুর্থ যে পয়েন্ট, যে এই সালাতটা যে এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এটা জমিনে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ফরজ করেন নাই, বরং কোনো প্রকার ওয়াসিতা ছাড়া সরাসরি আল্লাহ রসুলকে সাত আসমানের উপর ডেকে নিয়ে তারপরে ফরজ করেছেন। এরপর আরেকটি পয়েন্ট হলো এই সালাতের গুরুত্ব বোঝার আরেকটা পয়েন্ট হলো যে আল্লাহ তাআলা যখন এই সালাতটা ফরজ করেন তখন কত ওয়াক্ত ফরজ করেছেন? 50 ওয়াক্ত। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা এই ইবাদতটা এত ভালোবাসেন যে তিনি 50 ওয়াক্ত ফরজ করেছেন। তুম্মা ফরিজাত আলাইয়া 50 সালাতা ফিল ইয়াউম, যে প্রতিদিন আমাকে 50 ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। 50 ওয়াক্ত ফরজ করা হয়েছে, তার মানে হলো প্রতি 28 মিনিট পর পর আমাদেরকে এক ওয়াক্ত সালাত আদায় করতে হতো। তাহলে প্রতি আধা ঘন্টায় আমাদেরকে বা আরও কম টাইমে আমাদেরকে এক ওয়াক্ত সালাত আদায় করতে হতো। অর্থাৎ আল্লাহ তাআলা চান যেন আমরা আমাদের জীবনটা পুরাটাই আল্লাহ তাআলার ইবাদতে সালাত আদায় করার মাধ্যমে পার করি। এই কারণে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত ফরজ করেছেন। অর্থাৎ এই ইবাদতটা আল্লাহ তাআলার নিকট এতটাই প্রিয়, এতটাই গুরুত্বপূর্ণ যে তিনি 50 ওয়াক্ত ফরজ করেছেন। এরপর যখন 7 আসমান থেকে নেমে তিনি 6ম আসমানে আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। মুসা আলাইহিস সালাম তখন তিনি বললেন, তোমার রব তোমার উপর কি আমল ফরজ করেছেন? তখন তিনি বললেন 50 ওয়াক্ত সালাত। তখন তিনি বললেন, তোমার উম্মত পারবে না, ফা ইন্নী আলাজতু বানি ইসরাঈলা আশাদ্দাল মুআলাজা, কেননা আমি বনি ইসরাইলকে চড়িয়ে দেখেছি যে তারা এর চেয়ে কম আমল দেওয়া সত্ত্বেও তারা সেটা পালন করেনি। সুতরাং তোমার উম্মত দুর্বল, তারা এই ইবাদত 50 ওয়াক্ত করতে পারবে না, তুমি তোমার রবের কাছে ফিরে যাও, এরপর কমিয়ে নিয়ে আসো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার গেলেন, প্রতিবার 5 ওয়াক্ত করে কমানো হয়, সর্বশেষ 5 ওয়াক্ত থাকে। এরপর 5 ওয়াক্ত নিয়ে যখন চলে আসেন তখন তিনি বললেন, আল্লাহ তাআলা বললেন, আমযাইতু ফারিযতি ওয়া খাফফতু আন ইবাদি, আমি আমার যে অর্ডার রয়েছে সেটা আমি বলবৎ রেখেছি, তবে আমার বান্দাদের উপর থেকে কমিয়ে দিয়েছি। তার মানে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমাদের আমল নামায় যুক্ত হবে 50 ওয়াক্ত সালাত আদায় করার সমান সওয়াব। সুতরাং এটা হলো আমাদের বড় প্রাপ্তি, যে প্রতি 28 মিনিটে পর পর যে 1 ওয়াক্ত সালাত আদায় করতে হতো, 5 ওয়াক্ত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমান সওয়াব দান করবেন। তাহলে এটা আল্লাহ তাআলার বিরাট একটা রহমত। আল্লাহ তাআলা বললেন, মা ইউবাদদালুল কওলু লাদাই, আমার নিকট কোনো ফরমান পরিবর্তন হয় না। আমি যেহেতু 50 ওয়াক্ত ফরজ করেছি, 50 ওয়াক্তের সওয়াবই আমার বান্দাদেরকে আমি প্রদান করব। সুতরাং
এটা থেকে বোঝা যায় যে সালাতের গুরুত্ব অপরিসীম। এরপর সালাতের গুরুত্ব বোঝার অন্যতম আরেকটি পয়েন্ট হলো আল্লাহ তাআলা সালাতটাকে ঈমান হিসেবে আখ্যায়িত করেছেন। ওমা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। অর্থাৎ এখানে ঈমান দ্বারা উদ্দেশ্য হলো সালাত। তো ঈমান হলো যেমন আমরা যখন ইসলামে প্রবেশ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা বলে যে আমরা ইসলামে প্রবেশ করলাম, এই প্রবেশ করাটাকে ঈমান বলা হয়। তো সেই ঈমান হিসেবে আমাদেরকে আখ্যায়িত করা হয়েছে সালাত আদায় করাকে। অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ হলে যে ঈমান, কোনো ব্যক্তি যদি ঈমান না আনয়ন করে, ইসলামে প্রবেশ না করে, সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামী, সে কাফের। যেমন হিন্দুরা, এরপর ইহুদিরা, খ্রিস্টানরা, তারা এই বাক্য পাঠ করে নাই বিধায় তারা চিরস্থায়ী জাহান্নামী। তো মুসলিম হলে, ঈমান আনয়ন করলে, ইসলামে প্রবেশ করলে সেই যে গুরুত্ব, আল্লাহ তাআলা পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। তো এমন একটা গুরুত্বপূর্ণ নাম হিসেবে আল্লাহ তাআলা সালাতকে নামকরণ করেছেন। ওমা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল মাকদেসের দিকে যে 16 মাস অথবা 17 মাস পর্যন্ত সাহাবাগণ সালাত আদায় করেছিলেন, সেই সালাতকে উদ্দেশ্য করা হয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর 16 অথবা 17 মাস পর্যন্ত বাইতুল মাকদেসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। তো এই সময় তো কিছু সাহাবী মারা গিয়েছিলেন, যেমন কুলসুম বিন হিদিম, বর্তমান যে কুবা মসজিদ, এই কুবা মসজিদের ইমাম ছিলেন কুলসুম বিন হিদিম, এবং অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন, ওই গোত্রের সর্দার ছিলেন। এবং এই ব্যক্তি যখন মারা যায়, তিনি কিন্তু এই বাইতুল মাকদেসের দিকে ফিরেই সালাত আদায় করতেন। এরপর আরও কিছু সাহাবী মারা গিয়েছিল এই সময়টাতে। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, কিবলা তো এখন বাইতুল্লাহর দিকে চেঞ্জ হয়ে গেছে, তো তাহলে আমাদের এই 16 মাস 17 মাস যে আমরা সালাত আদায় করলাম, এটার ফলাফল কি? এটা কি বিনষ্ট হয়ে যাবে? আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না, তথা তোমরা যে বাইতুল মাকদেসের দিকে 16 মাস অথবা 17 মাস সালাত আদায় করেছো, এটা আল্লাহ তাআলা বিনষ্ট করবেন না, বরং পরিপূর্ণ সওয়াব দান করবেন। তাহলে ঈমান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঈমান হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ওয়াফদে আব্দুল কায়েস, তারা যখন মদিনাতে আসে তখন তাদেরকে বলেছিলেন, আতাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা, তোমরা কি জানো এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা বলতে কি বোঝায়? তখন তারা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া হাজ্জুল বাইত ওয়া সাওমু রমাদান ওয়া আন তু'তুল খুমুসা মিনাল মাগনাম। যে ঈমান তো বলা হয় যে শাহাদাত বাক্য পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং পাশাপাশি এই সাক্ষ্য প্রদান এবং সালাত আদায় করা, যাকাত প্রদান করা, হজ করা এবং সিয়াম পালন করা, এবং তোমাদের যে গনিমতের মাল রয়েছে সেই গনিমতের মালের 5 ভাগের 1 ভাগ বাইতুল্লাহে জমা দেওয়া। তো তাহলে এখানে ঈমান হিসেবে, ঈমানের সংজ্ঞায় সালাতের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং এটা থেকে বোঝা যায় যে সালাতের গুরুত্ব অপরিসীম, যে কারণে সালাতকে ঈমান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপর পরবর্তী যে পয়েন্ট, যে সালাতের গুরুত্ব অপরিসীম, তার মধ্যে অন্যতম হলো যে এই সালাতটাকে আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদতের সাথে সাথে এই ইবাদতটা করতে বলেছেন। যখনই ঈমানের কথা আলোচনা করেছেন তখনই সালাত আদায়ের কথা উল্লেখ করেছেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ। আল্লাহ তাআলা বললেন, মসজিদ তো আবাদ করবে শুধুমাত্র তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তারাই এই বাইতুল্লাহ, এই কাবা ঘর, এটাকে আবাদ করবে, এটা দেখাশোনা করবে হাজিদের, এবং এই যে পানি রয়েছে জমজম পানি, এটা হাজিদের পান করাবে এই ব্যক্তিরাই। কোনো কাফের এটার দায়িত্ব নিতে পারবে না। তাহলে এখানে আল্লাহ তাআলা ঈমানের কথা বললেন, পাশাপাশি যাকাতের কথা বললেন, পাশাপাশি সালাতের কথা বলেছেন। এই সালাত আদায় করা, নামাজ আদায় করার কথা বলেছেন, কারণ নামাজের গুরুত্ব অপরিসীম। এই কারণে এইভাবে কুরবানি করা,
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো এখানে কুরবানির সাথে পাশাপাশি সালাতের কথা বলেছেন। এইভাবে জাকাতের সাথে তো প্রায় 24টি আয়াতে জাকাতের কথা পাশাপাশি সালাত আদায়ের কথা একসাথে উল্লেখ করা হয়েছে। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা যখন অন্য একটা ইবাদত করতে বলেছেন, পাশাপাশি সালাতের কথাও বলেছেন, নামাজের কথাও বলেছেন, কেননা নামাজের গুরুত্ব অন্য ইবাদতের চেয়ে অনেক বেশি। এই কারণেই তিনি বারবার সালাত আদায়ের কথা উল্লেখ করেছেন। এরপর সালাত আদায় করাটা ইসলামের 5টি রোকনের একটি রোকন। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া হজ্জুল বাইত ওয়া সাওম রমাদান। যে ইসলামের রোকন হলো 5টি ভিত্তির উপর এই ইসলামটা দণ্ডায়মান, অর্থাৎ 5টি ভিত্তি, 5টি খুঁটি। এই 5টি খুঁটির একটি খুঁটি যদি না থাকে এই ভিত্তিটা 7টা যেমনভাবে ভেঙে পড়ার সম্ভাবনা, অনুরূপভাবে ইসলাম হলো এই 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100%-এর মধ্যে কত পার্সেন্ট? 20% হলো ইসলাম। তো সুতরাং ইসলাম হলো একটা অন্যতম ভিত্তি, যে ভিত্তি ছাড়া যেমনভাবে একটি বিল্ডিং দাঁড়িয়ে থাকতে পারে না, অনুরূপভাবে সালাত ব্যতীত এই ইসলাম টিকে থাকতে পারে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তিনি বললেন, হে রাসূল এমন একটি আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতি হব এবং জাহান্নাম থেকে আমি দূরে থাকতে পারবো। তখন তিনি বললেন, এক আল্লাহ তাআলার ইবাদত করবে, সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, তাহলে তুমি জান্নাতি হবে। এরপরে বললেন, তোমাকে কি আমি জানিয়ে দেব না, আলা উখবিরুকা বি আমুদিহি ওয়া বিদারওয়াতিহি ওয়া রাসিহি, যে এই আমরা যে ধর্ম পালন করি এর মূলটা কি এবং এর ভিত্তিটা কি এবং পাশাপাশি এর চূড়াটা কি, এটা কি তোমাকে আমি জানাবো না, অবহিত করব না? তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন। তখন তিনি বলেন, রাসুল আমরি আল ইসলাম, ঈমান আনয়ন করাটা এটাই হলো ইসলাম ধর্মের মূল। ইসলামের মূলই হলো ঈমান আনয়ন করা, ইসলামে প্রবেশ করার পর ওয়া ইমাদুহু, তার খুঁটি হলো, যে খুঁটির উপর ছাদ দাঁড়িয়ে থাকে সেই খুঁটি হলো সালাত আদায় করা। এরপরে বললেন, ওয়াজিরওয়াতু সানামিহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং এর যে চূড়া রয়েছে, ছাদ রয়েছে, সেই ছাদটা হলো জিহাদ। ছাদ ব্যতীত যেমনভাবে আমরা রোদ বৃষ্টি ইত্যাদি থেকে রক্ষা পাবো না, ঠিক অনুরূপভাবে জিহাদ ব্যতীত এই ইসলাম পরিপূর্ণরূপে রক্ষা পাবে না। সুতরাং আল্লাহ তাআলা জিহাদের গুরুত্বের কথাও এই হাদিসে ইঙ্গিত দিয়েছেন। তো সুতরাং এই কয়েকটি পয়েন্ট থেকে আমরা সালাতের গুরুত্ব সম্পর্কে জানলাম। এরপর আরও অনেক আলোচনা করব। এরপর সালাতের গুরুত্বের আরও অনেকগুলি পয়েন্ট রয়েছে। তার মধ্যে অন্যতম হলো যে এই সালাতটা হলো এমন একটা আমল, যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি এটার ওসিয়ত করেছেন। তো মানুষ যে সর্বশেষ যে ওসিয়তটা করে, সাধারণত সবচেয়ে ইম্পর্টেন্ট ওসিয়তটাই করে। ওই সময় কিন্তু কেউ আজে বাজে কোনো কথা বলে না, সে জানতেছে যে আমার মৃত্যু হবে, তখন সে গুরুত্বপূর্ণ যে ওসিয়তটা থাকে নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবারের কল্যাণের জন্য শুধুমাত্র সেই ওসিয়তটাই করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাত আদায় করবে এবং তোমাদের অধীনস্থ ব্যক্তিদের হক আদায় করবে। তো তিনি মৃত্যুর সন্ধিক্ষণ কেমন অবস্থায় তিনি এই কথা বলেছিলেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ওয়া হুয়া ইউজালজিলুহা ফি সদরি, যে আল্লাহ রাসূল এই বাক্যটা এমনভাবে বলতেছিলেন যে তার বক্ষ থেকে বের হচ্ছিল না, অর্থাৎ মৃত্যুর শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে, যে তিনি সঠিকভাবে এটা বলতেও পারতেছিলেন না যে আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, বরং তার বুকে এই শব্দটা যেন আটকে থাকতেছিল। এমন মৃত্যুর শেষ ক্ষণে তিনি এসে এই কথা বললেন যে তোমরা সালাত আদায় করবে এবং তোমাদের অধীনস্থ ব্যক্তিদের হক আদায় করবে। সুতরাং দুইটা ওসিয়তই গুরুত্বপূর্ণ এখানে। সুতরাং যারা মনিব আছেন, যাদের আন্ডারে অন্যান্য ব্যক্তিরা চাকরি করে, অবশ্যই তাদেরকে
তাদের বেতনের ব্যাপারে এবং তাদের যে হক রয়েছে সেই পারিশ্রমিকের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। পাশাপাশি মনিবের যে হক সেটাও আমাদেরকে আদায় করতে হবে। তো সেটা এই হাদিসে উল্লেখ হয়েছে। এরপর যে পয়েন্টের মাধ্যমে বোঝা যায় যে সালাতের গুরুত্ব অপরিসীম, সেটা হলো এই মুসলিম উম্মতের যে ধর্মটা রয়েছে, এই ধর্মের সর্বশেষ যে বিষয়টা উঠে যাবে সেটা হলো এই সালাত। সর্বশেষ মানুষ সালাতটাকে পরিত্যাগ করবে। সালাত যদি পরিত্যাগ করে বুঝতে হবে ধর্মের আর কিছু বাকি নেই। তাই এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, আমাদের দেশের একটা মসজিদে ওই এলাকায় যদি 100টা পরিবার থাকে, 100 জন ব্যক্তি কি মসজিদে আসে? 5 জন 10 জন, আরও কম। ফজরের নামাজে আরও কম থাকে লোক সংখ্যা। একটা মসজিদের একটা কাতারে গ্রামের বিশেষ করে ওখানে গিয়ে দেখবেন যে মুরব্বি যারা আছে তারা 2-4 জন সামনে দাঁড়িয়ে সালাত আদায় করে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি এখানে কি মাত্র এই 2-3 জন 4-5 জন বা এক কাতার মানুষই কি বসবাস করে? না, এখানে বসবাস করে 100টা পরিবার। অথচ নামাজের সময় এই মাত্র হাতে গোনা কয়েকজন ব্যক্তি কিন্তু উপস্থিত হয়। তো তার মানে এই আলামত, কিয়ামতের এই আলামতটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাতুন কুজান্না উরাল ইসলামি উরওয়া, ইসলামের প্রতিটি স্তম্ভ একটি একটি করে ধ্বংস হয়ে যাবে। এবং আউয়ালুহুন্না আল হুকুম, যে ইসলামী যে খিলাফত রয়েছে, ইসলামী এই খিলাফত প্রথম ধ্বংস হবে। সেটা তো হয়ে গেছে কত হিজরিতে? মাত্র নবুয়তের পর 30 বছর পরেই সেটা খতম হয়েছে 4 খলিফার মাধ্যমে। এরপরে বললেন ওয়া আখিরুহুন্না আস-সালাহ, আর সর্বশেষ মানুষ যেটা বাদ দেবে, পরিত্যাগ করবে ধর্মের, সেটা হলো এই সালাত আদায় করা। তাহলে সালাত আদায় করা যদি মানুষ ছেড়ে দেয়, তার মানে বুঝতে হবে ধর্মের আর কিছু বাকি নেই। আরেকটা হাদিসে বলেছেন আউয়ালুহুন্না আল আমানা, প্রথম যেটা মানুষ পরিত্যাগ করবে সেটা হলো আমানতদারিতা। তাহলে আগের হাদিসে বলা হয়েছে আল হুকুম, ইসলামী যে খিলাফত সেটা নষ্ট হবে প্রথম। এই দ্বিতীয় হাদিসে বলা হয়েছে আল আমানা, আমানতদারিতা থাকবে না। তো মানুষের মাঝে যদি আমানতদারিতা না থাকে তাহলে কিন্তু ওই সমাজ টিকতে পারে না, কোনো একটা কোম্পানি, কোনো একটা রাষ্ট্র টিকতে পারে না। আমাদের দেশের এই যে ব্যাংকগুলিতে 5টি ব্যাংকের যারা টাকা রেখেছেন, এখানে প্রবাসী ভাইদের মধ্যে অনেক রয়েছে, তারা টাকা রেখেছেন, নিজেদের টাকা তারা টাকা তুলতে পারে না। কারণ এই টাকা বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন উচ্চ পদের ব্যক্তিদেরকে ঋণ দেওয়া হয়েছে, তারা আর ফেরত দেয় না। তারা খেয়ানত করেছে, এই সম্পদ টাকা নিয়ে বিদেশে বাড়ি করেছে, আলাদা কোম্পানি করেছে, কিন্তু তারা ব্যাংকে এই টাকা ফেরত দেয় না। তো এই যে একটা এত বড় একটা খেয়ানত, হাজার হাজার মানুষের অ্যাকাউন্ট থেকে নিজেদের টাকা, জমানো টাকা, কষ্ট করে পরিশ্রম করে পাঠানো টাকা, সেই টাকা তারা নিজেরা তুলতে পারতেছে না। নাই, তাদের অ্যাকাউন্টে টাকা নেই, দেউলিয়া হয়ে গেছে কোম্পানিগুলো, এই ব্যাংকগুলো। কাদের কারণে? এই দুষ্ট কয়েকজন ব্যক্তির কারণে, খেয়ানতকারী কয়েকজন ব্যক্তির কারণে। তো এইভাবে একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায় খেয়ানতের কারণে, এভাবে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, এইভাবে একটা কোম্পানি ধ্বংস হয়ে যায় এই খেয়ানত যদি থাকে। তো অবশ্যই আমাদেরকে এই খেয়ানতের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমানতদারিতা আমাদেরকে অবশ্যই পরিচয় দিতে হবে, কারণ এটা সামাজিক যে জীবন রয়েছে, সামাজিক জীবনকে যেভাবে ধ্বংস করে, এই আমানতদারিতা না থাকলে অনুরূপভাবে বান্দার পরকালীন জীবনটাও ধ্বংস হয় এই আমানতদারিতা না থাকলে। এরপর সালাত আদায়ের অন্যতম যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হলো যে সামাজিক জীবন সুন্দর হয় সালাত আদায় করার মাধ্যমে। সমাজে যে সকল অন্যায় কাজ রয়েছে এগুলি দূরীভূত হয় সালাত আদায় করার মাধ্যমে। এই যে এখানে আমরা পরস্পর একত্রিত হয়েছি, এখানে একটা আলাদা একটা ইমানি পরিবেশ তৈরি হয়েছে, পরস্পর সাথে কথা বলার সুযোগ হয়েছে, এক জায়গায় একত্রিত হওয়ার সুযোগ হয়েছে, নিজেদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে সেগুলি মিটমাট করার একটা সুযোগ থাকে। তো 5 ওয়াক্ত সালাতে যদি আপনি এইভাবে সবার সাথে সবসময় সাক্ষাৎ করেন, একই সাথে কাঁধে কাঁধ লাগিয়ে পায়ের সাথে পা মিলিয়ে যদি সালাত আদায় করেন, এর মধ্যে কি আর নিজেদের মাঝে কোনো দ্বন্দ্ব থাকতে পারে? তো এই যে সামাজিক একটা মহাব্বত, ভালোবাসা, এটা কিন্তু এই সালাত আদায় করার মাধ্যমে তৈরি হয়। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার।
নিশ্চয়ই সালাদটা বান্দাকে অন্যায়, অশ্লীল, ফাহিশি কাজ, কর্ম, কথাবার্তা ইত্যাদি থেকে দূরে রাখে এবং অন্যায় কাজ থেকে দূরে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং এই সালাদটা হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করার অন্যতম একটি মাধ্যম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। এক ব্যক্তি আসার পর বললেন, হে আল্লাহর রাসূল, ইন্না ফুলানান ইয়াকুমুল লাইল ফাইদা আসবাহা সারাক। হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি রাত জেগে সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, সকাল হলে সে চুরি করে। তখন তিনি বললেন, ইন্নাহা সায়ানহাহু, এই সালাতটা অবশ্যই তাকে এই চুরি করা থেকেও বিরত রাখবে। এক সময় যখন সে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে সালাত আদায় করবে, এক সময় সে চুরিও ছেড়ে দেবে। তাহলে এই যে সামাজিক পরিবর্তন, তো সামাজিক পরিবর্তন আমাদের একান্ত দরকার, এবং সেটা কিন্তু এই সালাত আদায় করার মাধ্যমেই হয়। এরপর সালাত আদায় করার গুরুত্ব বোঝার অন্যতম আরেকটি মাধ্যম হলো যে সালাতটা এমন পরিবেশে আদায় করতে বলা হয়েছে যেটা হলো একজন মুমিনের সবচেয়ে উত্তম একটা পরিবেশ। আমরা সালাত আদায় করতে হলে ওযু করতে হবে, ফরজ গোসল যদি ফরজ হয় তাহলে তাকে ফরজ গোসল করে সালাত আদায় করতে হবে। এরপর শরীরে যদি কোনো ময়লা থাকে, নাপাকি থাকে, সেটা পরিষ্কার করতে হবে। এরপর পোশাকে যদি কোনো ময়লা থাকে, নাপাকি থাকে, সেটা দূর করতে হবে। এরপর যে জায়গায় আমরা সালাত আদায় করব সেখানে যদি কোনো নাপাকি থাকে সেটা দূর করতে হবে। অর্থাৎ পবিত্রতার নিজেদের বেশভূষার অন্যতম একটা পরিস্থিতিতে এই সালাতটা আদায় করতে হয়, যেটা আমাদের দুনিয়াবী জীবনে সুস্থ থাকার জন্য একান্ত জরুরি। সুতরাং এখান থেকেও বোঝা যায় যে সালাতের গুরুত্ব অপরিসীম। এ কারণে মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে মুমিনগণ, তোমরা যখন সালাত আদায় করবে প্রতি সালাতের পূর্বে তোমরা উত্তম পোশাক পরিধান করো। উত্তম পোশাক পরিধান করে সালাত আদায় করতে বলা হয়েছে। এই কারণে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, কানা তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু ইয়াশতারি রিদাআন বিআলফি দিরহাম ওয়া ইয়াখরুজু ফীহি ইলাস সালাহ, যে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু তিনি পোশাক ক্রয় করতেন 1000 দিরহাম দিয়ে, এবং সেই পোশাকে তিনি সালাত আদায় করতেন। তাহলে চিন্তা করেন, 1000 দিরহাম দিয়ে আমাদের পোশাকের দাম কত? 100 রিয়াল, 120 এই কাছাকাছি, তাই দিয়ে আমরা সালাত আদায় করি। তো এই যে আল্লাহ তাআলা বললেন যে তোমরা উত্তম পোশাক গ্রহণ করো সালাত আদায় করার পূর্বে, প্রত্যেক ওয়াক্তে সালাত আদায় করার পূর্বে। আর এই সাহাবী তিনি 1000 দিরহাম দিয়ে তিনি পোশাক ক্রয় করে সালাত আদায় করতেন। এইভাবে সালাফগণ তারা উত্তম পোশাকে ইবাদত করতেন। তো এই যে উত্তম পোশাকে, উত্তম বেশভূষায় থাকাটা, এটা কিন্তু আমাদের সুস্থ থাকার অন্যতম একটা মাধ্যম। সুতরাং এটা কিন্তু এই সালাতকে কেন্দ্র করেই কিন্তু গড়ে ওঠে। তো সুতরাং আজকের আলোচনায় আমরা বেশ কয়েকটি পয়েন্ট জানলাম যে সালাতের গুরুত্ব অপরিসীম। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সেটা অহংকারের অন্তর্ভুক্ত না, বরং অহংকারটা হলো বাতারুল হক।